নিয়ম বহির্ভূতভাবে অনলাইন মিটিং করে জোর করে পদত্যাগ করানো হয়েছে। তাকে পুনরায় ইসলামী ব্যাংকে এমডি পদে নিয়োগ দেন। ইসলামী ব্যাংকে তার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার সুযোগ করে দেন। ইসলামী ব্যাংক এদেশের সাধারণ মানুষের অর্থনৈতিক অধিকার নিশ্চিতকরণে স্বাভাবিকভাবে কাজ করতে পারে। আপনারা এস আলমের পোষ্য লোকজনকে ইসলামী ব্যাংকে নিয়োগ দিয়ে আবার এই ব্যাংকে ধ্বংস করার যে পায়তারা শুরু করছেন, তাতে এই ব্যাংক থেকে যদি গ্রাহকদের আস্থা উঠে যায়, গ্রাহকরা এই ব্যাংক থেকে তাদের টাকা উত্তোলন করা শুরু করবে। ফলে এই ব্যাংক আবারও 2024 সালের 5ই আগস্টের আগে যে বেহাল অবস্থায় তৈরি হয়েছিল, সেই অবস্থার দিকেই ফিরে যাবে বলে আমরা আশঙ্কা করছি। এর জন্য সরকারের কাছে আমাদের আহ্বান, যে ইসলামী ব্যাংকের সাবেক এমডি যাকে জোর করে নিয়ম বহির্ভূতভাবে অনলাইন মিটিং করে জোর করে পদত্যাগ করানো হয়েছে, তাকে পুনরায় ইসলামী ব্যাংকে এমডি পদে নিয়োগ দেন। ইসলামী ব্যাংকে তার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার সুযোগ করে দেন। যে আমরা আজকের এই গ্রাহক ফোরামের এই মানববন্ধন থেকে যে এই কর্মসূচি, গ্রাহক ফোরামের কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে 1 ঘন্টার বিরতি, আমরা ব্যাংক কর্মকর্তাদের কাছে সেই আহ্বান রেখে এসেছি। আমরা আশা করি তারা আমাদের এই আহ্বান মেনে নেবেন।